নমস্কার। আপনারা সকলেই জানেন বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যে আজকে পিঠে পার্বণ। আজকে আমি বানাবো আজকে পিঠে। আজকে পিঠে আমাদের সকলেই বানাই। পিঠেটা খেতে খুবই সুস্বাদু। আজকে পিঠে তো শুধু খাওয়া যায় না, কেউ খেজুর গুড় দিয়ে খায়, কেউ মাংস রান্না করে খায়। তো আমি আজকে মাংসই রান্না করব, মাংস রান্না দিয়ে পিঠেটা খাবো। তো পিঠেটা আমি কিভাবে বানাইছি আপনারা দেখতে থাকুন। আমার আজকে বানানোর জন্য একটি তাল পাতার প্রয়োজন, তাই আমি তাল পাতা কাটতে এসেছি। তাল পাতা আমি কেটে নিয়ে এসেছি, এখন পিস করে নেবো পিঠে বানানোর জন্য। দেখুন 4টে পাতা আমি কেটে নিয়েছি একই সাইজের, যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমি আজকে বানাবো। তাল পাতাগুলো আমি এখন সুন্দরভাবে ধুয়ে নেবো। এই উনুনে 3 দিক ফাঁকা আছে, তার মধ্যে একদিক গোবর দিয়ে বন্ধ করে দেবো, তাহলে হাতে তাপটা লাগবে না আমার। আর 2 দিক খোলা থাকবে। এই দেখুন, এই দিকটা খোলা রইলো, এই দিকটা খোলা রইলো, এই দিকটা বন্ধ করলো। আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি। তো এমন কিছু না যে গোবিন্দভোগ চাল দিয়ে করতে হবে, আমার বাড়িতে গোবিন্দভোগ ধান লাগিয়েছিলাম তাই আমি করেছি গোবিন্দভোগ চালের গুঁড়ি। আপনারা যে কোনো চালের গুঁড়িতেই করতে পারেন। তো এতে আমি পরিমাণ মতো আগে লবণ দেবো, লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। চাল গুঁড়িটা গুলার জন্য এখন আমি জল দিচ্ছি। এই 500 গ্রাম চাল গুঁড়িতে 2টো ডিম দেবো। ডিম দিলে কি হবে, পিঠেটা সুন্দরভাবে উঠবে। যারা পিঠে না উঠাইতে পারবেন তারা 2টো ডিম দেবেন, একদম ফার্স্ট ক্লাস ভাবে পিঠেটা উঠে যাবে। ডিমটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। এই বেগুনের বোটাটাও আমার দরকার, তাওয়াতে তেল বুলাইতে হবে, তার জন্য আমি বেগুনের বোটাটা কেটে নিচ্ছি। তাওয়াতে আমি এখন সরষে তেল বুলিয়ে দিচ্ছি। পুরো তোয়াটা তেল বুলাইলে পিঠেটা ভালো উঠবে, তাও লাগবে না একটুকুনি। তাও আমার গরম হয়ে গেছে। এই যে গুঁড়িটা আমি মেখেছি জল ডিম দিয়ে, আমি এখন তাওয়ার মধ্যে দিচ্ছি। এই তাল পাতা কেটে রেখেছি, তাল পাতা দিয়ে আমি এখন ছড়িয়ে দেবো। পিঠেটাকে আমি সাজিয়ে দিয়েছি, এখন থালা ঢাকা দিয়ে দিচ্ছি। কি সুন্দর একদম হলুদ রং হয়েছে, কত সুন্দর উঠেও গেছে কানা নিয়ে। ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। পিঠে তো শুধু খাওয়া যাবে না, তো আমি মাংস রান্না করবো। তো মাংস রান্নার জন্য বাগান থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে যাবো। ধনে পাতাগুলো কি সুন্দর হয়েছে, লাগতেই মজা লাগে, দারুণ সুন্দর হয়েছে।
এখন আমি একটি একটি করে ধনে পাতাগুলো তুলে নেব। এ অল্পতেই হয়ে যাবে, আমার আর লাগবে না। মাংস রান্নার জন্য প্রথমে আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি। ধনে পাতাটাকে আমি এখন কেটে নেব। জিরে, শুকনো লঙ্কা জিরের মধ্যে দিয়ে দেবো। জিরে লঙ্কা একসাথে বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, আমি এখন রেখে দেবো। রসুনটাও বেটে নেব। রসুন আমার বাটা হয়েছে, আমি এখন তুলে নেব। সরষের তেল, পাঁচ ফোড়ন। তেল আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আমার ভাজা হয়ে এসছে, আমি মাংসটাও আলুর মধ্যে দিয়ে ভেজে নেব। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ। মাংস আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটাও দিয়ে দিচ্ছি, সাথে টমেটো কাটাগুলোও দিয়ে দেবো। জিরে লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি। আলু মশলা মাংস সব ভাজা হয়ে গেছে, আমি এখন জল ঢেলে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, আমি ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একটু বের করি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি ভাজ করেও দেখাচ্ছি আপনাদের। দেখুন ভাজ করেও এতটুকু ভাঙে নাই, একদম পঞ্চে মতো হয়ে গেছে। দু হাতই লাগাইতে হবে। ঠিক আছে, আগে পিসটা করে নিই। আজকে পিঠের সাথে মাংস খাওয়া একেবারে জমে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে ছেড়ে দেবেন কিন্তু।